হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। এখন তো শীতকাল, আর গাজরও পর্যাপ্ত পরিমাণে বাজারে পাওয়া যায়। গাজর এমনিতেও সারা বছর এখন সবসময় পাওয়া যায়, তবে শীতকালের গাজর যেমন সতেজ তেমন সুস্বাদুও। এই গাজর দিয়েই বানাবো খুব সুন্দর একটা ডেজার্ট, গাজরের হালুয়া, আর তাও খুব কম আর সাধারণ কয়েকটি উপাদান দিয়ে, আর খুবই সহজ পদ্ধতিতে। 500 গ্রাম গাজর আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটার মেশিনে ছোট যে কাটার খোপটা আছে সেটা দিয়েই গাজরগুলো ভালোভাবে গ্রেট করে নেব। এটা দিয়ে খুব ছোট লম্বা লম্বা আর সরু সরুভাবে গাজরগুলো গ্রেট হবে। টোটাল 500 গ্রাম গ্রেটেড গাজর। পরবর্তী পর্যায়ে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে তার মধ্যে 5 টেবিল চামচ মতো ঘি দিলাম। ঘি গরম হয়ে গেলে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিলাম। আমি এলাচটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। আপনারা প্রথমেই ঘিয়ের মধ্যেই এলাচ দুটো দিয়ে নেবেন। ঘিয়ের মধ্যে গাজরটা খুব ভালোভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলে গাজরটা অনেকটা নরম হয়ে আসবে আর ঘিটাও গাজরের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এরপর 250 গ্রাম দুধ দিয়ে দেব গাজরের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। তবে মাঝখানে কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম যে দুধটা একদম শুকিয়ে গেছিলো কিনা। ঢাকাটা খুলে আবারও খুব ভালোভাবে নাড়াতে থাকবো। গাজরের মধ্যে দুধটা পুরো শুকিয়ে গেছে। এবার 1 কাপ চিনি দেব। চিনিটা খুব ভালোভাবে মেশাতে থাকবো, খুন্তি দিয়ে ক্রমাগত এই সময় নাড়তে থাকবো। আপনারা খোয়া ক্ষীরও মিশিয়ে দিতে পারেন এই সময়, কিন্তু আমি খোয়া ক্ষীর ছাড়াই গাজরের হালুয়া বানাবো। চিনিটা দেওয়ার ফলে একটু জল বেরিয়েছে, তাই আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দেব। 3-4 মিনিট পর চিনির রসটা একদম কমে গেলে ঢাকাটা খুলে খুন্তি দিয়ে আবারও ক্রমাগত নাড়তে থাকবো। গাজর থেকে রস প্রায় একদম শুকিয়ে গেছে। এই সময় কিছুটা কাজু বাদাম কোচানো আর কিছুটা আমন্ডস কোচানো এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস, পেস্তা বাদাম কুচিও মেশাতে পারেন। ড্রাই ফ্রুটস কোচানোগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালুয়াটা একটু টাইট বানিয়ে নেব। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। এবার উপর থেকে কিছু কাজু বাদাম ও আমন্ডস কোচানো আরও কিছুটা ছড়িয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেল মধুমিতাস ডিলাইট সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাব। পাশের বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব
আপনাদের মধ্যে আগেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।